এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের রায় আগামীকাল। আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে ৫ বছর ও তারেক রহমান সহ সব আসামিকে ১০ বছরের সাজা দেন বিচারিক আদালত। এরপর দুদকের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। আপিল শুনানিতে মামলার এফআইআরে ভুল ছিল বলে যুক্তিতর্ক উপস্থাপন করেন বেগম জিয়ার আইনজীবীরা। রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে এই সাজা দেওয়া হয়েছিল উল্লেখ করে আপিলের রায়ে বেগম জিয়া ও তারেক রহমান সহ সবাই খালাস পাবেন বলে আশা করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। সেই সময় সেটা করা হয় নাই। তৎকালীন রেজিমের যে আদালত ছিল সেই আদালতের কিছু কিছু বিচারক একটা রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেছে নিয়েছিলেন।